ঘুরতে বেড়াতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তবে বাস জার্নির থেকে আমার ট্রেন জার্নি বেশি ভালো লাগে। আমার গ্রাম ঘুরতে বেশি ভালো লাগে, কিন্তু আজ একটু দরকারি কাজের জন্য আমাকে কলকাতায় যেতে হবে। টিকিট আমার অনেক দিন আগেই কেটে রাখা ছিল। আজ আমার সঙ্গী আমার নিজের পিসি। পিসির বাড়ি কলকাতায়, বেহালা, কিন্তু আমি যাব কলকাতা স্টেশন থেকে দমদম এয়ারপোর্টে। সেখানে আমার দাদার বাড়ি। আজ রাত ওখানে কাটিয়ে আবার কাল দুপুরে শিয়ালদা স্টেশন থেকে দুপুর 12:40 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার স্লিপার ক্লাসে বাড়ি ফিরব। তাই আজকের এই ট্রেন জার্নি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রীষ্মের দাবদাহের মধ্যে কিভাবে কলকাতা গেলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে শুরুটা এখান থেকেই করা যাক। দাঁড়িয়ে আছি এখন আমি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। হাজারদুয়ারি এক্সপ্রেস মনে হয় একটু লেট চলছে এখন। 5:25 বেজে গেল, এখনো ট্রেন আসার নাম নেই। অবশেষে 5:38 হাজারদুয়ারি এক্সপ্রেস এসলো। আমার কোচ নাম্বার D1 আর সিট নাম্বার 30 আর 31। দেখা যাক উইন্ডো সাইড পাই কিনা। যাক, উইন্ডো সাইডে সিট পড়েছে। এই গরমে একটু জানলার ধারে জায়গা পেলে না বেশ ভালো লাগে। তাছাড়া আমাদের ইউটিউবারদের জানলার ধারটা বড্ড প্রয়োজন। যাক, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে এখন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন থেকে। আর ওই যে বহরমপুরের ফ্লাইওভার আর নিচ দিয়ে আন্ডারপাসের কাজও কমপ্লিট। ট্রেনে ওঠার পর প্রথম কাজ হচ্ছে যা ওঠে সব খাও। আমার তো ট্রেনে উঠে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। আর এই যে সামনে আসছে নতুন যে রানাঘাট লালগোলা স্পেশাল ট্রেন যেটা দিয়েছে, যা আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। এটা সেই ট্রেন, এই রানাঘাট থেকে এখন লালগোলার দিকে যাচ্ছে। না, এই দাদাকে সকালের ভাগীরথী এক্সপ্রেস আর এই হাজারদুয়ারি দুটোতেই পাওয়া যায়। আর খুব দারুণ চা বানায় কিন্তু, খেয়ে দেখবেন। আর চায়ের দাম হয়েছে এখন 15 টাকা। ট্রেন ঢুকছে এখন বেলডাঙ্গা স্টেশনে। জানি না এত পুলিশ প্রোটেকশন দেওয়া কেন। কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলাম এই হাজারদুয়ারি এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে, সেই কারণেই হয়তো। বহরমপুর ছেড়ে আসার পর এটাই প্রথম স্টপেজ বেলডাঙ্গা। বেলডাঙ্গা দুটো জিনিসের জন্য খুব বিখ্যাত। একটা হলো মনোহারা মিষ্টি, যেটা আগে স্টেশন চত্বরে অনেক হকার বিক্রি করত, এখন অবশ্য আর দেখা যায় না। আরেকটা হলো বেলডাঙ্গার হাট, যা প্রত্যেক মঙ্গলবার বসে। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হাট নাকি। সব কিছু পাওয়া যায় সে হাটে। কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয় সেই দিন। এমনকি NH-12 পর্যন্ত জ্যাম হয়ে যায় সেদিন। এই বেলডাঙ্গা স্টেশন পার করার পর প্রাকৃতিক দৃশ্য অনেকটা বদলে যায়। চারিদিকে সবুজ গাছপালা আর বিস্তীর্ণ শস্য ক্ষেত। শীতে সবজি চাষ হয় এখানে, আর এখন ধান পাট এইসবই হয়। সূর্য এখন ডুবে গিয়েছে, তবুও আকাশে আলো রয়েছে কিছুটা। জানালার ধারে বসে এসব দেখতেই বেশি ভালো লাগে। বেলডাঙ্গা ছাড়ার পর পরবর্তী স্টপেজ হচ্ছে পলাশী, আর রেজিনগর পার করছি এখন। রেজিনগর দাঁড়ায় না কিন্তু। একটা ঘুগনি দাও ভাই। ঘুগনিটা কিন্তু বেশ গরম, আর মশলা দিয়েছি দেখুন কত। আমি যে লঙ্কা একটু কম খাই, তাই লঙ্কা একটু কমই চেয়ে নিয়েছি। ঘুগনি কিন্তু খুব মানে সুস্বাদু এখানকার। ট্রেন ঢুকছে এখন পলাশী স্টেশন। এখানে কিছুদিন আগে আমি এসেছিলাম। এখান থেকে গিয়েছিলাম রামচন্দ্রপুর, আমার মা বাড়ি। সামনে আসছে 31771 রানাঘাট লালগোলা EMU প্যাসেঞ্জার, যে রানাঘাট থেকে 5:40 ছাড়ে। পলাশী ছাড়ার পর পরবর্তী স্টপেজ দেবগ্রাম। আপনারা তো অনেকেই জানেন যে আগে হাজারদুয়ারি এক্সপ্রেসে এই দেবগ্রাম স্টপেজ ছিল না। পরবর্তীকালে এই বিগত মনে হয় 1 মাস আগে থেকে এই দেবগ্রাম স্টপেজ আর
কাশিমবাজার স্টপেজ, এই দুটো স্টপেজকে দেওয়া হয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেসে। যা গরম পড়েছে, ডিম তো খাওয়াই যাবে না, আর তবে মুড়ি খাওয়া যেতে পারে। একটা মুড়ি অর্ডার দিই। মশলা মুড়ির দামও কত বাড়িয়ে দিচ্ছে এখন, 20 টাকা হয়ে গেছে এখন মশলা মুড়ি। দেবগ্রাম স্টেশন ছেড়ে আসার পর এখন ট্রেন ঢুকছে বেথুয়াডহর স্টেশনে। এই বেথুয়াডহর স্টেশনেও ট্রেন কিন্তু 2 মিনিট পর্যন্ত দাঁড়াবে, আর তারপর চলে যাবে কৃষ্ণনগর স্টেশনে, আর মাঝে পড়বে জলঙ্গি নদী। প্রায় 180 ডিগ্রি বাঁক নিয়ে ট্রেন ঢুকছে এখন কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর আসলেই কিছু জিনিসের কথা মনে আসে। স্টেশন চত্বরে গরম গরম পুরি, সর ভাজা, সর পুরিয়া, আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই গোপাল ভাঁড়ের গল্প। আর এই কৃষ্ণনগর থেকেই মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ। আর এই কৃষ্ণনগরে আছে বিখ্যাত মাটির পুতুল বা প্রতিমা, যা খুবই বিখ্যাত। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বরে দাঁড়িয়ে আছে শিয়ালদা লালগোলা মেমু প্যাসেঞ্জার, আর 3 নম্বরে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেন। ওটা স্টেশন চত্বরটা একবার দেখুন, একদম আলোয় যেন ঝলমল করছে, খুব সুন্দর লাগছে দেখে। ট্রেন থেকে একটু নেমে দাঁড়ালাম, এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। আর ওই যে মায়াপুর যাওয়ার জন্য কত অটো দেখুন। ট্রেনটা বহরমপুর থেকে আসার সময় যতটা লেট করেছিল, কৃষ্ণনগরে এসে দেখলাম টাইম সব মেকআপ করে দিয়েছে। আর এখন কৃষ্ণনগর থেকে ছেড়ে চললো, আর পরবর্তী স্টপেজ হলো রানাঘাট। ওটা কি ট্রেন, মানে লোকাল ট্রেন তো দেখে মনে হচ্ছে না। ট্রেনের বগি কালার অন্যরকম লাগছে। অনেক দিন হলো এরকম সন্ধ্যা রাতে ট্রেনে কোথাও যায়নি। ওয়েদার গরম হলেও মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া আসছে। বাড়ি থেকে ফোন করেছিল বহরমপুরে নাকি খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সেই কারণে হয়তো কিছুটা আবহাওয়ার পরিবর্তন। ট্রেনের রাতের দৃশ্য যে কত সুন্দর হয় তা একবার এসব ট্রেনে না চাপলে জানাই যায় না। মাঝে মাঝে ঘুটঘুট অন্ধকার, আর তারপরে খানিক কোনো স্টেশন পার করার আলো। আর মাঝে অনেকগুলো স্টেশন পার করে চলে এসেছি যেখানে এই ট্রেন দাঁড়ায় না। কৃষ্ণনগর ছেড়ে আসার পর পরবর্তী স্টেশন রানাঘাট, আর এই ট্রেনের গতি এখন 1 ঘন্টায় 100 কিলোমিটারের উপরে চলছে। সামনে আসবে কালীনারায়ণপুর জাংশন, যদিও এই ট্রেন তো কালীনারায়ণপুর জাংশন দাঁড়ায় না। আর এখন যাচ্ছে কালীনারায়ণপুর ব্রিজের উপর দিয়ে, আর নিচ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। ট্রেন ঢুকছে এখন রানাঘাটে।
একবার ওই রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে একটা হোটেলে খেয়েছিলাম। হোটেলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। খুব দারুণ রান্না কিন্তু হোটেলে, দোতলার ওপরে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু হোটেলটার নামটা মনে পড়ছে না। যদি আপনাদের কারো জানা থাকে বা কেউ যদি রানাঘাট থেকে আমার চ্যানেলটাকে যদি দেখেন, অবশ্যই হোটেলটার নামটা আমাকে একটু জানাবেন কমেন্টস করে। এখন ঘড়িতে বাজে 7টা 41, আর রানাঘাটে ঢোকার সময় ছিল এটা 7টা 28, রানাঘাট থেকে ছাড়ার সময় 7:30, কিন্তু ট্রেন এখন ছাড়লো 7টা 41-এ। মোটামুটি 10 মিনিট মতো ট্রেন লেটে চলছে। দেখা যাক, সামনে গিয়ে হয়তো আবার মেক আপ দিয়ে দেবে। আর স্টেশন চত্বরটা রাত্রেবেলা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রানাঘাট ছাড়ার পর পরবর্তী স্টপেজ ব্যারাকপুর। এই রানাঘাট আর ব্যারাকপুরের মাঝে রয়েছে 18টা স্টেশন। রাতের পরিবেশটা কেমন যেন একটু গা ছমছমে সব স্টেশনের দিকে। বেশ কিছু স্টেশনে তো মানুষজন প্রায় নাই বললেই চলে। লোকাল ট্রেনগুলো কত স্পিডে চলে এখন রায়শেপ পৌঁছানোর পর থেকে। ট্রেন এত স্পিডে চলছে যে কোন স্টেশন বোঝার আগেই স্টেশন পার করে চলে যাচ্ছি। রানাঘাট ছেড়ে আসার পর কিন্তু ট্রেনে আর কোনো হকার নেই, কারণ মাঝখানে কোনো স্টেশন নেই, তো আসলে একবার এসে ব্যারাকপুরে গিয়ে থামবে, সেই জন্য আর কোনো হকারও নেই, আর খাবারও কিছু উঠছে না ট্রেনে আর। আকাশের রং দেখে মনে হচ্ছে মেঘ করেছে আকাশ ভীষণ, আর হয়তো বৃষ্টি হলেও হতে পারে। বিদ্যুৎ চমকাচ্ছে না, বাট মেঘ করে আছে আকাশে। নৈহাটি ঢোকার আগে এই হচ্ছে ফ্লাইওভার। যদিও নৈহাটি স্টেশন তো দাঁড়ায় না হাজারদুয়ারি এক্সপ্রেস। একদম অন্ধকার ঘুটঘুটে জায়গাটা, তবু এই অন্ধকারের মধ্যেও একটা সুন্দর যেন একটা বার্তা রয়েছে। নৈহাটিতে ট্রেন তো দাঁড়াবে না, কিন্তু যতবার হাজারদুয়ারি যাই নৈহাটি স্টেশনে কিন্তু অনেক স্লো করে দেয়। কী কারণ সেটা কিন্তু আমার জানা নেই। নৈহাটি একটা বিশাল বড় রেলওয়ে স্টেশন, আর এই নৈহাটি থেকে আপনি ভারতের যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। এই নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে রাজধানী এক্সপ্রেস চলে যায় দিল্লি থেকে, আর এদিকে শিয়ালদা, এদিকে লালগোলা, এদিকে রানাঘাট হয়ে বনগাঁ, সব জায়গায় যাওয়া যায় এই নৈহাটি দিয়ে। স্টেশন চত্বরও এত বড় যে স্টেশন শেষই হতে চায় না, এত বড় নৈহাটি স্টেশন। এখন তো অমৃত ভারত প্রকল্প চলছে, তো স্টেশনগুলোকে নতুন করে রিপেয়ারিং কাজ চলছে। স্টেশনে দেখুন লোকজনও কিন্তু খুবই কম এখন, আর সামনে যেহেতু নির্বাচন, সেই জন্য মানুষের ভিড় কিন্তু ট্রেনে হোক বাসে হোক সব জায়গায় কিন্তু কম। যদিও পরিযায়ী যেসব শ্রমিক আছে তারা অনেকেই বাড়ি ফিরছে এখন, আর সেই জন্য সকালের দিকে যে ট্রেনগুলো যেগুলো শিয়ালদা থেকে লালগোলার দিকে আসছে, সেই ট্রেনগুলোতে কিন্তু সাংঘাতিক ভিড় এখন। এই শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগরের লাইনে প্রচুর ট্রেন। সন্ধ্যা রাত্রে ট্রেন জার্নি, গন্তব্যের চেয়ে ট্রেনের পথে চলাটাই অনেক বেশি রোমাঞ্চকর। ট্রেনের মতো জীবনও কখনো থামে, কখনো ছুটে চলে। প্রশ্ন শুধু একটাই থাকে তখন,
আপনি কোন স্টেশনে নামবেন। জানলার ধারে সিটে বসে হাওয়ার সঙ্গে গল্প, এটা শুধু ট্রেনই দিতে পারে আপনাকে। ট্রেনের গতি বাড়লে পিছনের দৃশ্যগুলো কেমন যেন ঝাপসা হয়ে যায়, ঠিক যেমন অতীত যত দূরে যায় তত অস্পষ্ট হয়ে যায়। সব লোকাল ট্রেনগুলো দেখুন একদম ফাঁকা, প্যাসেঞ্জার খুবই কম। আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে একটা লোকাল ট্রেন পাল্লা দিয়ে দেখুন পাশাপাশি যাচ্ছে। দেখা যাক কে যেতে যায়, এক্সপ্রেস নাকি লোকাল, কোনটা আগে যাবে। স্টেশন শ্যামবাজার, এখানেও দাঁড়াবে না যদিও ট্রেন বেরিয়ে যাবে, তবে একটু স্লো আছে ট্রেন। সত্যি বলতে অনেক দিন পর, প্রায় বছরখানেক পরই হয়তো কলকাতা আসছি। ওই যে দীঘা পুরী যাওয়ার জন্য তখনই কলকাতাতে আসতে হয় আমাদের ট্রেন ধরার জন্য। তাছাড়া এমনি আমার এই কলকাতা শহর খুব একটা ভালো লাগে না, কারণ এখানে এত ভিড়, এত গাড়ি, এত জ্যাম, এত পলিউশন, আমার ঠিক সহ্য হয় না। গাছপালাও কম মনে হয় এখানে, এমনকি মনে হয় যেন অক্সিজেনও কম। সেই অনেক ছোটোবেলায় তখন এই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল এসব দেখেছিলাম, তারপর আর এসব দেখার ইচ্ছা হয়নি কখনো। ও হ্যাঁ, আরেকবার নিকো পার্ক, ওয়াটার পার্কও গিয়েছিলাম, ব্যাস সেটুকুনি। আর মাঝে দিয়ে একবার দাদার বাড়িও এসেছিলাম। সব লোকালগুলোকে পাস করে গিয়ে এক্সপ্রেসটাকে দাঁড় করিয়ে দিতে হবে। তখন থেকে দুটো লোকাল পাস করে দিল, আর একে দাঁড় করিয়ে দিল। প্রায় আধ ঘন্টা হয়ে গেল দমদমে আউটারে এভাবে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। কিছু কিছু লোকাল ট্রেন তাদেরকে পাস করে দিচ্ছে, আর আমাদেরকে আটকে রেখে দিচ্ছে দমদমে আউটারে। কী অবস্থা! দমদম জংশন, এখানে তো ট্রেন দাঁড়াবে না, একদম কলকাতা। এই দমদম থেকে বেরিয়ে যাওয়ার পর ওই দিকে লাইনটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আমাদের লাইনটা এই পাশে ব্যাক নিয়ে চলে যাবে কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশন। কলকাতা স্টেশন ঢুকছে, প্ল্যাটফর্ম ওইদিকে দিয়েছে। আর এই যেখানে তেভাগা এক্সপ্রেস, কিটা ও না, কলকাতা বালুরঘাট দাঁড়িয়ে আছে এখানে। নেমে পড়লাম কলকাতা স্টেশনে, এখন বাইরে যাই, তারপর ট্যাক্সি নিয়ে যাবো দমদম এয়ারপোর্টে 2 নম্বর গেটে। চলুন বাইরে যাই আগে, তারপর পৌঁছাতে হবে, তার থেকে একটা ওলা বা উবের নিতে হবে। কলকাতা স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি এখন, আর একটা উবের করেছি, তো এখনও দেখা যাক, এখনও বলছে 5-7 মিনিট লাগবে। আর আজকে কলকাতায় ভীষণ বাতাস, যেমন এতক্ষণ গরম লাগছিল এখন সে গরমটা লাগছে না। যাই হোক, আমাদের ওলা উবের চলে এসছে, চলুন গাড়িতে উঠে পড়ি এবার। স্টেশনের সামনে দিয়ে সোজা গেলে আরজিকর। উঠে পড়লাম গাড়িতে, যাচ্ছি এখন এয়ারপোর্ট গেট নাম্বার 2 ওখানে। রাত প্রায় 10টা বাজছে এখন, সেরকম যানজট নাই এখন, ওই মাঝে মাঝে একটু সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছে ওইটুকুনি। তাছাড়া রাস্তাঘাট এমনি বেশ ভালো, অনেক দিন পর এলাম তো, অনেক কিছু বদলে গেছে কলকাতার। যাই হোক,
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে। টাটা, ভালো থাকবেন সবাই।